হঠাৎ দিশানি শিব ধামে কি করতে গেল? রিমি আর প্রীতমের সংসারটা কি ভাঙতে গেল? আমার মতন কি তোমাদেরও একই প্রশ্ন? তার আগে দেখে নাও দিশানি শিব ধামে গিয়ে কি বললো, কিসের জন্য গেছিল শিব ধামে। তো চলো আগে ভিডিওটা দেখে নেওয়া যাক। আছে বয়স কি সমস্যা নিয়ে আসছেন বলুন। স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছিল, তো সে আবার বিবাহ করে, তো সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সে আমার সাথে আবার যোগাযোগ করে, আর তার সাথে আমার এই 11 মাস ধরে, পুরো 1 বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল। সেই স্ত্রী ফিরে এসে বলে যে আমার তার অধিকার চাই। তো আমি এখন এটা জানতে চাই যে আমার এখন দিশানির এখন ইচ্ছা হচ্ছে প্রীতমের সঙ্গে সংসার করার, তার জন্য সে গেছিল শিবধামে, যাতে প্রীতমের সাথে সে সংসারটা করতে পারে। তার জন্য যেহেতু প্রীতমের হচ্ছে প্রথম স্ত্রী ছিল দিশানি, দিশানি ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারপরে রিমির সাথে প্রেম করে কিন্তু বিয়ে করে, বিয়ে করার কিছু মাস পরে যাবতীয় ঝামেলা অশান্তি হতে থাকে। যাই হোক, ডিভোর্স হওয়ার পরে তোমরা নিশ্চয়ই শুনেছো যে দিশানি কিন্তু এখন বলছে তার স্বামী, যে মেয়ে স্বামীর সঙ্গে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, সে ডিভোর্সের পরে সেই ছেলেটাকে নিজের স্বামী বলে কিভাবে ঘোষণা করতে পারে? সে কিভাবে বলতে পারে যে প্রীতম আমার হাজবেন্ড? তাদের তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তারপরেও কিভাবে বলতে পারে যে প্রীতম ওর হাজবেন্ডের? সব থেকে বড় কথা, তোমাদের কি মনে হচ্ছে আমি এদের দিশানির নামে দোষ দেবো, বা প্রীতমের নামে দোষ দেবো, বা রিমির নামে দোষ দেবো বলে আমি ভিডিওটা করছি? অ্যাকচুয়ালি তা না। মানে একটা হাতে নিশ্চয়ই তালি বাজে না। বাজে কি? এই একটা হাত দিয়ে কি তালি বাজাতে পারবে? বাজাতে পারবে না। দুটো হাত একসাথে না হলে তো হাততালি বাজে না। তো যাই হোক, এখানে কিন্তু তিনজনেরই দোষ আছে। রিমিরও দোষ আছে, প্রীতমেরও দোষ আছে, দিশানিরও দোষ আছে। যে এত পরিমাণে শুধু এদের ভিডিও আর এদের কন্ট্রোভার্সি, কি বলবো, আমার কিছু বলার নেই। তো নিজেরা নিজেদের ট্যালেন্ট নিয়ে ভিডিও করো না, কেন এদের নিয়ে ভিডিও বানাচ্ছ? আজকে আমি বলছি এদের নিয়ে ভিডিও করাটা বন্ধ করো। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা নিয়ে তোমাদের কোনো রকম মাথা ব্যথা হওয়ার কারণটা কি? তোমাদের নিজেদের তো ট্যালেন্ট আছে, তো তোমরা তোমাদের নিজেদের নিয়ে ভিডিও করো না কেন বাবা? কার দুটো বউ, কার চারটে বউ, কার প্রথম প্রেমিক ফিরে এসে, কার দ্বিতীয় প্রেমিক ফিরে এসে, এইসব কি বাবা? এটা কি পাড়া? গ্রাম অঞ্চলের পাড়া এইসব হয় কুটকাচালি। এখন তো ইউটিউবে যে একটা ভালো কিছু দেখবো তাও দেখতে পাই না, শুধু এর বদনাম ওর বদনাম, এর বদনাম ওর বদনাম। উফ, এটা হচ্ছে আমার সব ফালতু। এই রিমি প্রীতম দিশানি, রিমি প্রীতম দিশানি, উফ, আমি তো কি বলবো, পাগল হয়ে যাচ্ছি। যেখানে যাচ্ছি শুধু এদের ইউটিউবে, শুধু এরা ভর্তি। মানে যত সব কি বলে আগাছা আগাছা ভর্তি।